মেন যে বিষয়টি আমাদের জানার বিষয়, কত টাকা থাকলে একজন মানুষের ওপর কোরবানি আবশ্যক? জি, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যুগ উপযোগী এবং সুন্দর একটি প্রশ্ন উত্থাপন করার জন্য। কোরবানি কত টাকা থাকলে ওয়াজিব হয়? আসলে এই বিষয়টি আমরা যদি কোরআন হাদিস থেকে এই বিষয়টিকে একটু পর্যালোচনা করি, তাহলে দেখব যে প্রথম কথা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, "মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা।" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, যাদের কুরবানি করার সামর্থ্য আছে, এই মানুষগুলি যারা কুরবানি করে না, জি, এরা যেন আমার মসাল্লায় বা ঈদগাহে না আসে। নাউযুবিল্লাহ, বড় ধমক একটা। বড় একটা থ্রেট, একটা ধমক আল্লাহ জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। জি, তো এখন প্রশ্ন হচ্ছে যে কত টাকা থাকলে আমরা কুরবানি দেব, বা আমাদের যে ইস্তেতাআত বা সাআত যেটাকে বলা হয়েছে রাসূল জি, করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, যে যাদের সামর্থ্য আছে। জি, তো এই সাআত বা সামর্থ্য কথাটাকে আমরা যদি বর্তমান আমাদের এই পরিভাষায় এটাকে আমরা আনতে চাই, তাহলে সেটাকে নেসাব বলতে যে বিষয়টিকে বোঝায়, সেটি একটা ক্রাইটেরিয়া ইসলাম করে দিয়েছে, যে নেসাব পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয়ে যায়, জি। তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। শেখ, এই টাকাটা কি যেমন যাকাতের ক্ষেত্রে ১ বছর থাকতে হয়, কুরবানির ক্ষেত্রে কি ব্যাপারটি এমন? জি, অনেক ধন্যবাদ। আমাদের মধ্যে অনেকের মধ্যে এই বিষয়টি একটু জড়তা রয়েছে, অনেকে জি, আমাদের কাছে পরিষ্কার না। আসলে কোরবানির যে আমাদের ওয়াজিব হওয়ার জন্য যে নেসাব, সেটি কিন্তু সাদাকাতুল ফিতর যে নেসাব বা ওই জাকাতের যে নেসাব, সেটির মতো কিন্তু এটি ১ বছর থাকতে হবে না। অর্থাৎ এটি ১ বছর থাকার শর্ত নয়, বরং এই জিলহজ চাঁদের ১০, ১১ এবং ১২ এই ৩ অর্থাৎ দিন। কুরবানির দিনগুলোতে যদি আমি নেসাব পরিমাণ সম্পদের মালিক হই। জি,